প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল, কিভাবে সত্যিকারের সুখী হওয়া যায়। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু অনেক সময় দেখা যায় যতই আমরা সুখের পিছনে দৌড়াই, ততই যেন সুখ আমাদের থেকে দূরে সরে যায়। জীবনের ব্যস্ততা, দুঃখ, হতাশা, উদ্বেগ আর অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে অনেকেই মনে মনে প্রশ্ন করেন, এই জীবনে কি সত্যিই শান্তি পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মানব জীবনের গভীরতম সত্য, কর্মের রহস্য, মনকে শান্ত রাখার উপায় এবং প্রকৃত সুখের পথ তিনি তুলে ধরেছেন ভগবদ্ গীতার মাধ্যমে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবন পরিচালনার এক অমূল্য দিশা। এখানে এমন সব উপদেশ রয়েছে যা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও আমাদের পথ দেখায়। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব গীতার মূল শিক্ষা সহজ ভাষায় বুঝতে, যাতে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমরা শান্ত থাকতে পারি এবং নিজের ভিতরের আনন্দকে খুঁজে পাই। চলুন তাহলে শুরু করি শ্রীকৃষ্ণের অমূল্য বাণীর আলোকে সুখী জীবনের সেই চিরন্তন পথের সন্ধান। মানুষের জীবনে সুখের অনুসন্ধান নতুন কিছু নয়। জন্মের পর থেকেই মানুষ আনন্দের সন্ধানে থাকে। ছোটবেলায় খেলনা পেলে আনন্দ হয়, বড় হলে সাফল্য পেলে আনন্দ হয়, অর্থ পেলে আনন্দ হয়। কিন্তু এই আনন্দগুলো বেশিরভাগ সময়ই সাময়িক। কিছুদিন পরই সেই আনন্দ ম্লান হয়ে যায় এবং মানুষ আবার নতুন কিছু খুঁজতে শুরু করে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বাহ্যিক জিনিসের মধ্যে স্থায়ী সুখ নেই, কারণ পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। তাই যদি আমরা আমাদের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভর করাই, তাহলে আমাদের সুখও অস্থায়ী হয়ে পড়বে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের সুখ মানুষের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। যখন মানুষ নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে, তখনই সে প্রকৃত শান্তি ও আনন্দ অনুভব করে। এই আনন্দ কোনো বস্তু বা পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি আসে নিজের ভিতরের স্থিরতা থেকে। অনেক সময় আমরা ভাবি যে সব সমস্যা দূর হয়ে গেলে আমরা সুখী হব, কিন্তু বাস্তবতা হলো জীবনে সমস্যা থাকবেই। সমস্যাকে এড়িয়ে চলা নয়, বরং সঠিক মনোভাব নিয়ে তার মোকাবেলা করাই হলো সুখী জীবনের চাবিকাঠি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি সুখে উল্লসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না। সে সব পরিস্থিতিতে স্থির থাকে, কারণ সে জানে যে জীবন একটি চলমান প্রক্রিয়া, এখানে সব কিছুই পরিবর্তনশীল। এই শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে শিখি, তাহলে জীবনের অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানুষের অনেক কষ্টের মূল কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা প্রায়ই চাই যে সব কিছু আমাদের ইচ্ছামতো ঘটুক, কিন্তু যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সাথে মেলে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষা গীতার অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা। যখন আমরা কোনো কাজ করি শুধু কর্তব্যবোধ থেকে, তখন আমাদের মন অনেক শান্ত থাকে। কিন্তু যখন আমরা শুধু ফলের জন্য কাজ করি, তখন মন সব সময় উদ্বিগ্ন থাকে। ফল কি হবে, আমি সফল হব কিনা, মানুষ কি বলবে, এই সব চিন্তা আমাদের অস্থির করে তোলে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা শুধু আমাদের প্রচেষ্টা দিতে পারি। ফল নির্ভর করে অনেক কিছুর ওপর। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে, তখন তার জীবনে এক ধরনের মুক্তি আসে। তখন সে নিজের কাজকে ভালোবাসতে শেখে এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী সুখী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন খুবই অস্থির। এক মুহূর্তে এটি আনন্দিত হয়, আবার পরের মুহূর্তেই দুঃখিত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় বন্ধু, আর অনিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন আমরা আমাদের মনকে সঠিকভাবে পরিচালনা করতে না পারি, তাহলে বাহ্যিক পরিস্থিতি খুব সহজেই আমাদের প্রভাবিত করবে। কিন্তু যখন মন শান্ত ও স্থির থাকে, তখন বড় বড় সমস্যাও আমাদের ভাঙতে পারে না। মনকে শান্ত রাখার জন্য প্রয়োজন ধ্যান, আত্মচিন্তা এবং ইতিবাচক চিন্তা।
যখন আমরা প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের সাথে সংযোগ স্থাপন করি, তখন ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে আসক্তিই মানুষের দুঃখের মূল কারণ। যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন সেই জিনিসটি হারানোর ভয় আমাদের ভিতরে জন্ম নেয়। এই ভয় থেকেই দুশ্চিন্তা, রাগ, হতাশা এবং কষ্টের সৃষ্টি হয়। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে এই পৃথিবীতে সব কিছুই সাময়িক, তখন তার ভিতরে এক ধরনের স্বাধীনতা জন্ম নেয়। তখন সে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শেখে। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে মানুষের জীবনে কর্তব্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই, কারণ তা কঠিন মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই মানুষের প্রকৃত ধর্ম। যখন আমরা নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করি, তখন আমাদের জীবনে এক ধরনের সন্তুষ্টি আসে। এই সন্তুষ্টি প্রকৃত সুখের উৎস। একজন মানুষ যদি সৎভাবে তার কাজ করে, অন্যদের উপকার করে এবং নিজের জীবনে নৈতিকতার পথ অনুসরণ করে, তাহলে তার মন স্বাভাবিকভাবেই শান্ত থাকে। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি প্রতিদিনের জীবনের জন্য প্রযোজ্য। পরিবার, কর্মক্ষেত্র, সমাজ, সব জায়গায় এই শিক্ষা আমাদের পথ দেখাতে পারে। যখন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই, যখন আমরা অহংকার ত্যাগ করি, যখন আমরা ক্ষমা করতে শিখি, তখন আমাদের জীবনে শান্তি আসে। অহংকার মানুষের সবচেয়ে বড় বাধা। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তখন সে নিজের ভুল দেখতে পারে না এবং অন্যদের ছোট করে দেখতে শুরু করে। কিন্তু নম্রতা মানুষকে মহান করে তোলে। নম্র মানুষ সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে। সে অন্যদের সম্মান করে এবং নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সেই যে সব জীবের মধ্যে একই আত্মাকে দেখতে পারে। যখন আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষের ভিতরেই একই ঈশ্বরীয় শক্তি রয়েছে, তখন আমাদের মধ্যে ঘৃণা বা বিদ্বেষ থাকার কোনো কারণ থাকে না। এই উপলব্ধি মানুষকে আরও শান্ত, সহানুভূতিশীল এবং সুখী করে তোলে। মানুষের জীবনে সুখ খুঁজে পাওয়ার পথে আরেকটি বড় শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখা। আমরা অনেক সময় নিজেদেরকে খুব দুর্বল ভাবি, ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি এবং মনে করি আমরা কিছুই করতে পারবো না। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভিতরে অসীম শক্তি রয়েছে। এই শক্তি তখনই প্রকাশ পায় যখন মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের আত্মা কখনো ধ্বংস হয় না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে এক গভীর সাহস দেয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সত্তা অমর, তখন জীবনের ছোটখাটো দুঃখ বা ভয় আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারে না। জীবনে সুখী হতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা জীবনের নেতিবাচক দিকগুলোর ওপর বেশি মনোযোগ দিই, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখায়। একজন মানুষ যদি প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে তার জীবনে হতাশা অনেক কমে যায়। তখন সে বুঝতে পারে যে ব্যর্থতা আসলে শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার একটি সুযোগ। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা প্রায়ই সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু যখন বাস্তবতা আমাদের পরিকল্পনার সাথে মেলে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রবাহকে গ্রহণ করতে হবে। আমরা আমাদের কর্তব্য পালন করব, কিন্তু ফলের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা করব না। এই মনোভাব মানুষকে মানসিক শান্তি দেয়, কারণ তখন মানুষ বুঝতে পারে যে সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। বাকি বিষয়গুলো ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই শ্রেয়। গীতার শিক্ষায় আরও বলা হয়েছে যে মানুষের জীবনে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখী জীবনের জন্য শুধু বাহ্যিক সাফল্য যথেষ্ট নয়, মন ও ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণও প্রয়োজন। মানুষের 5টি ইন্দ্রিয় সব সময় বাহ্যিক জগতের দিকে আকৃষ্ট হয়। চোখ সুন্দর জিনিস দেখতে চায়, কান মধুর শব্দ শুনতে চায়, জিহ্বা সুস্বাদু খাবার চায়। কিন্তু যদি এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মানুষ অস্থির হয়ে পড়ে। সংযম মানে আনন্দ থেকে দূরে থাকা নয়। সংযম মানে নিজের সীমা জানা এবং সেই সীমার মধ্যে থাকা।
যখন মানুষ সংযমের পথ অনুসরণ করে তখন তার জীবন আরও সুশৃঙ্খল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে একজন সুখী মানুষ সেই যে নিজের ভিতরে সন্তুষ্ট থাকতে পারে। বাহ্যিক জিনিসের উপর নির্ভর না করে যে ব্যক্তি নিজের অন্তরের শান্তিকে অনুভব করতে পারে সে কখনো সত্যিকারের দুঃখী হয় না। অনেক সময় আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। কেউ বেশি সফল হলে আমরা হতাশ হয়ে পড়ি, কেউ বেশি ধনী হলে আমরা হিংসা অনুভব করি। কিন্তু এই তুলনা মানুষের সুখ নষ্ট করে দেয়। গীতার শিক্ষা আমাদের বলে প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তাই অন্যদের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই শ্রেয়। যখন মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। উদ্দেশ্যহীন জীবন অনেক সময় শূন্য মনে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য শুধু ব্যক্তিগত লাভ নয়, মানুষের উচিত সমাজের কল্যাণের জন্য কাজ করা। যখন আমরা অন্যদের সাহায্য করি তখন আমাদের হৃদয়ে এক গভীর আনন্দ জন্ম নেয়। এই আনন্দ কোনো বস্তুগত সুখের সাথে তুলনা করা যায় না। নিঃস্বার্থ সেবা মানুষের মনকে পরিশুদ্ধ করে, এটি অহংকার কমায় এবং মানুষের মধ্যে সহানুভূতি বাড়ায়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, ধৈর্য। আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু বাস্তবতা হলো বড় কিছু অর্জন করতে সময় লাগে। যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি তাহলে মাঝপথেই অনেক কিছু ছেড়ে দিই। কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে সে শেষ পর্যন্ত সফল হয়। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাগুলোই আমাদের শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন যোদ্ধার কাজ হল সাহসের সাথে লড়াই করা। জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সমস্যা থেকে পালিয়ে যাওয়া কখনো সমাধান নয়, বরং সাহসের সাথে সমস্যার মোকাবিলা করাই মানুষের প্রকৃত শক্তি। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে মানুষের জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস হতে পারে নিজের ওপর, নিজের কর্মের ওপর এবং ঈশ্বরের ওপর। যখন মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তখন তার ভিতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। সে জানে যে যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত সব কিছুই মঙ্গলের জন্য। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়েও দৃঢ় থাকতে সাহায্য করে। মানুষের জীবনে ক্ষমার গুরুত্ব অপরিসীম। অনেক সময় আমরা অন্যদের ভুল ক্ষমা করতে পারি না। সেই রাগ ও ক্ষোভ আমাদের ভিতরে জমে থাকে এবং আমাদের মনকে অশান্ত করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটি এক ধরনের শক্তি। যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে দেয়, তার হৃদয় হালকা হয়ে যায় এবং জীবনে শান্তি ফিরে আসে। গীতা শিক্ষা অনুযায়ী সত্যিকারের সুখ আসে যখন মানুষ নিজের ভিতরের ভারসাম্য বজায় রাখতে পারে। জীবনে সুখও থাকবে, দুঃখও থাকবে, কিন্তু যে ব্যক্তি এই দুই অবস্থার মধ্যে ভারসাম্য রাখতে পারে সেই প্রকৃত অর্থে সুখী। শ্রীকৃষ্ণ বলেন যে একজন স্থিতপ্রজ্ঞ মানুষ সব পরিস্থিতিতে শান্ত থাকে। প্রশংসা তাকে অহংকারী করে তোলে না, আবার সমালোচনাও তাকে ভেঙেও দেয় না। এই মানসিক স্থিরতাই মানুষের জীবনে গভীর আনন্দ এনে দেয়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ, কাজের চাপ, সম্পর্কের সমস্যা, ভবিষ্যতের দুশ্চিন্তা। এই সব কিছু মানুষকে ক্লান্ত করে তোলে। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি বাইরে নয়, আমাদের ভিতরেই আছে। যখন আমরা প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করার জন্য দিই, ধ্যান করি, প্রার্থনা করি অথবা নীরবে আত্মচিন্তা করি, তখন আমাদের ভিতরে এক ধরনের প্রশান্তি জন্ম নিতে শুরু করে। এই প্রশান্তি ধীরে ধীরে আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলে। পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে, সব জায়গায় আমরা আরও শান্ত ও স্থির হয়ে উঠি। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি জীবনের বাস্তব শিক্ষা। এই শিক্ষাগুলো যদি আমরা আন্তরিকভাবে অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবন সত্যিই পরিবর্তিত হতে পারে। মানুষ তখন বুঝতে পারে যে সুখ কোনো দূরের জিনিস নয়। মানুষের জীবনে সুখের প্রকৃত অর্থ বোঝার জন্য শ্রীকৃষ্ণ যে গভীর শিক্ষা দিয়েছেন তা শুধু আধ্যাত্মিক চিন্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নিই, যে সম্পর্কগুলো গড়ে তুলি, যে চিন্তাগুলো মনে লালন করি,
সব কিছুই আমাদের সুখ বা দুঃখের পথ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের চিন্তাই তার জীবনের ভিত্তি। মানুষ যেমন চিন্তা করে তার জীবন তেমনই হয়ে ওঠে। যদি মানুষের মনে সব সময় ভয়, সন্দেহ, রাগ এবং হিংসা বাসা বাঁধে, তাহলে তার জীবন অশান্ত হয়ে উঠবে। কিন্তু যদি মানুষের মনে থাকে বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি এবং কৃতজ্ঞতা, তাহলে তার জীবন স্বাভাবিকভাবেই আনন্দময় হয়ে উঠবে। এই কারণেই গীতায় বারবার বলা হয়েছে যে মনকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। মানুষের মন একটি আয়নার মতো। যখন সেই আয়না পরিষ্কার থাকে তখন সত্যকে স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু যখন মন মলিন হয়ে যায় তখন মানুষ বাস্তবতাকে ঠিকভাবে বুঝতে পারে না। জীবনের পথে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ কোনো সমস্যা, কোনো ক্ষতি বা কোনো অপ্রত্যাশিত ঘটনা আমাদের জীবনে বড় ঝড় নিয়ে আসে। তখন আমরা ভেঙে পড়ি এবং ভাবি, কেন আমাদের সাথেই এমন হলো? কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের অন্যভাবে ভাবতে শেখায়। তিনি বলেন, জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা বহন করে। কখনো কখনো দুঃখের মধ্য দিয়েই মানুষ সবচেয়ে বড় জ্ঞান অর্জন করে। অনেক সময় একটি ব্যর্থতা মানুষকে এমন শিক্ষা দেয় যা সাফল্য কখনো দিতে পারে না। একটি কঠিন অভিজ্ঞতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করার মধ্যে একটি গভীর জ্ঞান লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনে অহংকার সবচেয়ে বড় বাধা। যখন মানুষ নিজের ক্ষমতা, সম্পদ বা সাফল্য নিয়ে অহংকার করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের প্রকৃত পথ থেকে বিচ্যুত হয়ে যায়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তখন সে অন্যদের কষ্ট বুঝতে পারে না এবং নিজের ভুলও দেখতে পারে না। কিন্তু নম্র মানুষ মানুষকে জ্ঞানী করে তোলে। নম্র মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। সে জানে যে পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল এবং প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখা যায়। এই নম্রতাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, আত্মবিশ্বাস। জীবনের পথে অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি। আমরা ভাবি, আমরা হয়তো পারব না, হয়তো ব্যর্থ হব। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু। সন্দেহ মানুষের শক্তিকে দুর্বল করে দেয় এবং তাকে অস্থির করে তোলে। যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখতে পারে সে জীবনের বড় বড় চ্যালেঞ্জও অতিক্রম করতে পারে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা। জীবনে সুখী হতে হলে আমাদের সম্পর্কগুলোর প্রতিও যত্ন নিতে হবে। মানুষ একা সুখী হতে পারে না। পরিবার, বন্ধু, সমাজ এই সব সম্পর্কই মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু অনেক সময় আমাদের অহংকার, ভুল বোঝাবুঝি বা রাগের কারণে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করতে। যখন আমরা অন্যদের কথা মন দিয়ে শুনি, যখন আমরা অন্যদের সম্মান করি, তখন সম্পর্কের মধ্যে বিশ্বাস জন্মায়। বিশ্বাসই একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। মানুষের জীবনে সুখের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল কৃতজ্ঞতা। আমরা অনেক সময় জীবনে যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। যখন মানুষ কৃতজ্ঞ হতে শেখে তখন তার মন অনেক হালকা হয়ে যায়। সে বুঝতে পারে যে জীবনে অনেক আশীর্বাদ রয়েছে, প্রকৃতির সৌন্দর্য, পরিবারের ভালোবাসা, বন্ধুত্বের বন্ধন এবং জীবনের প্রতিটি নতুন দিন। কৃতজ্ঞতা মানুষের হৃদয়ে ইতিবাচক শক্তি সৃষ্টি করে। এই ইতিবাচক শক্তি মানুষকে আরও আনন্দময় করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে সত্যিকারের সুখ কখনো শুধু নিজের জন্য নয়। যখন আমরা অন্যদের সুখের জন্য কাজ করি তখন আমাদের হৃদয়ে এক গভীর আনন্দ জন্ম নেয়। নিঃস্বার্থ কর্ম মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ পথ। যখন মানুষ কোনো প্রত্যাশা ছাড়াই অন্যদের সাহায্য করে তখন সে নিজের ভিতরেই এক অদ্ভুত শান্তি অনুভব করে। এই শান্তি প্রকৃত সুখের মূল। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনের সময় অত্যন্ত মূল্যবান। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা জরুরি।
অনেক সময় আমরা তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করি, অপ্রয়োজনীয় চিন্তা, রাগ, হিংসা বা অন্যদের সমালোচনা। কিন্তু যদি আমরা এই সময়কে ভালো কাজ, শেখা এবং আত্ম উন্নতির জন্য ব্যবহার করি, তাহলে আমাদের জীবন অনেক অর্থপূর্ণ হয়ে ওঠে। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক প্রলোভনের সম্মুখীন হই। এই প্রলোভনগুলো অনেক সময় আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে। কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকে এবং নিজের মূল্যবোধের প্রতি দৃঢ় থাকে, সে কখনো পথ হারায় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি নিজের মনকে নিজের বন্ধু বানায়। যখন মন নিয়ন্ত্রিত থাকে তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যখন মন অস্থির থাকে তখন মানুষ ভুল পথে চলে যায়। এই কারণেই আত্মসংযম এত গুরুত্বপূর্ণ। আত্মসংযম মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। জীবনে সুখী হতে হলে আমাদের ক্ষমা করতে শিখতে হবে। অনেক সময় আমরা অন্যদের ভুলের জন্য দীর্ঘদিন রাগ পুষে রাখি। এই রাগ আমাদের নিজের মনকেই কষ্ট দেয়। কিন্তু যখন আমরা ক্ষমা করি তখন আমাদের হৃদয় মুক্ত হয়ে যায়। ক্ষমা মানুষের হৃদয়কে বিশুদ্ধ করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সত্যিকারের সুখ আসে যখন মানুষ নিজের ভিতরের শান্তিকে খুঁজে পায়। এই শান্তি কোনো বাহ্যিক জিনিসের ওপর নির্ভর করে না, এটি আসে নিজের আত্মার সাথে সংযোগ থেকে। ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তার মাধ্যমে মানুষ এই সংযোগ অনুভব করতে পারে। যখন মানুষ নিজের ভিতরের নীরবতাকে অনুভব করতে শেখে, তখন জীবনের অনেক অস্থিরতা দূর হয়ে যায়। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে গভীর আনন্দ। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে সব কিছুই সাময়িক, সুখও সাময়িক, দুঃখও সাময়িক। এই সত্যকে গ্রহণ করতে পারলেই মানুষ জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে। মানুষের জীবনের প্রকৃত সুখ কোথায় লুকিয়ে আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন তা মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। পৃথিবীর ইতিহাসে অসংখ্য জ্ঞানী, সাধক এবং চিন্তাবিদ সুখের রহস্য নিয়ে আলোচনা করেছেন। কিন্তু গীতার শিক্ষা বিশেষ, কারণ এটি শুধু তত্ত্ব নয়, বাস্তব জীবনের পথ নির্দেশ। মানুষ প্রায়ই মনে করে যে সুখ মানে অনেক অর্থ, বড় বাড়ি, সম্মান বা সাফল্য। কিন্তু যখন কেউ এসব কিছু অর্জন করার পরেও মনে শূন্যতা অনুভব করে, তখন সে বুঝতে শুরু করে যে বাহ্যিক অর্জনই জীবনের সব কিছু নয়। শ্রীকৃষ্ণ মানুষের এই বিভ্রান্তি দূর করতে বলেছেন যে মানুষের সত্যিকারের পরিচয় তার বাহ্যিক অবস্থায় নয়, বরং তার অন্তরের চেতনার মধ্যে। মানুষ যখন নিজের আত্মাকে উপলব্ধি করতে শুরু করে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। জীবনের অনেক দুঃখের মূল কারণ হল আমরা নিজেদেরকে শুধু দেহ হিসেবে ভাবি। দেহের সুখ দুঃখ, লাভ ক্ষতি, সম্মান অপমান, এই সব কিছুর সাথে আমরা এতটাই জড়িয়ে পড়ি যে মনে করি এটাই আমাদের সম্পূর্ণ পরিচয়। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে যে মানুষের আত্মা চিরন্তন। দেহ পরিবর্তন হয়, স্বভাব পরিবর্তন হয়, কিন্তু আত্মা অক্ষয়। এই উপলব্ধি মানুষের জীবনে এক গভীর শান্তি এনে দেয়। যখন মানুষ বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা অবিনশ্বর, তখন সে জীবনের ছোটখাটো সমস্যাকে খুব বড় করে দেখে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের কর্তব্য পালন করা। অনেক সময় আমরা ভাবি যে সুখী হতে হলে আমাদের খুব বড় কিছু অর্জন করতে হবে, কিন্তু প্রকৃত সুখ অনেক সময় ছোট ছোট দায়িত্ব পালন করার মধ্যেই লুকিয়ে থাকে। একজন শিক্ষক যখন নিষ্ঠার সাথে ছাত্রদের শিক্ষা দেন, একজন কৃষক যখন পরিশ্রম করে জমিতে ফসল ফলান, একজন মা যখন ভালোবাসা দিয়ে সন্তানের যত্ন নেন, এই সব কাজের মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত অর্থ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে সে কখনো সত্যিকারের ব্যর্থ হয় না, কারণ কর্তব্য পালন মানুষের চরিত্রকে শক্তিশালী করে এবং তাকে আত্মসম্মান দেয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অন্যদের সমালোচনা করি। কেউ আমাদের থেকে আলাদাভাবে চিন্তা করলে আমরা তাকে ভুল ভাবি, কিন্তু গীতার শিক্ষা আমাদের সহনশীল হতে শেখায়। প্রত্যেক মানুষের নিজস্ব অভিজ্ঞতা, শিক্ষা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে। যদি আমরা অন্যদের বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠতে পারে। সহনশীলতা মানুষের হৃদয়কে বড় করে তোলে।
এই বড় হৃদয়ই মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সুখী জীবনের জন্য সরলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে মানুষ প্রায়ই অপ্রয়োজনীয় জটিলতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত প্রতিযোগিতা এবং অপ্রয়োজনীয় চিন্তা মানুষের জীবনকে ভারী করে তোলে। কিন্তু যখন মানুষ সরলভাবে জীবনযাপন করতে শেখে, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। সরলতা মানে কমে সন্তুষ্ট থাকা নয়, বরং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে মুক্ত রাখা। যখন মানুষ বুঝতে পারে তার জীবনে আসলে কত কম জিনিসই প্রয়োজন, তখন সে অনেক বেশি স্বাধীনতা অনুভব করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়: সত্য। সত্য মানুষের জীবনের ভিত্তি। যে ব্যক্তি সত্যের পথে চলে তার মন সব সময় শান্ত থাকে, কারণ তাকে কিছু লুকাতে হয় না, তাকে ভয় পেতে হয় না। কিন্তু অসত্য মানুষের মনে সবসময় এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে। তাই সত্যের পথে চলা কখনো কখনো কঠিন হলেও এটি মানুষের জীবনে স্থায়ী শান্তি নিয়ে আসে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমাদের আবেগের দ্বারা পরিচালিত হই। রাগ, লোভ, হিংসা বা ভয়ের কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের কষ্ট দেয়। কিন্তু যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে। আত্মনিয়ন্ত্রণ মানুষকে শক্তিশালী করে। এটি মানুষকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে ধ্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন। ধ্যান শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি মানুষের মনকে শান্ত করার একটি শক্তিশালী উপায়। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নীরবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেয়, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই শান্ত মন মানুষকে স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করে। জীবনের অনেক সমস্যা আসলে আমাদের অস্থির মন থেকেই তৈরি হয়। যখন মন শান্ত থাকে, তখন আমরা সমস্যার সমাধানও সহজে খুঁজে পাই। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সুখী জীবনের জন্য মানুষের উচিত প্রকৃতির সাথে সংযোগ রাখা। প্রকৃতি মানুষের মনকে শান্ত করে। নদীর শব্দ, পাখির গান, গাছের ছায়া, এই সব কিছু মানুষের হৃদয়ে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু যখন আমরা প্রকৃতির সাথে সময় কাটাই, তখন আমাদের মন আবার সতেজ হয়ে ওঠে। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে জীবনে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কাজ যেমন মানুষকে ক্লান্ত করে তোলে, তেমনি আলস্যতাও মানুষকে দুর্বল করে। তাই কাজ, বিশ্রাম, চিন্তা এবং আনন্দ, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রাখা জরুরি। যে ব্যক্তি এই ভারসাম্য বজায় রাখতে পারে, তার জীবন অনেক বেশি শান্ত এবং সুন্দর হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে ভালো সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সাথে আমরা সময় কাটাই, তাদের চিন্তা এবং আচরণ আমাদের ওপর গভীর প্রভাব ফেলে। যদি আমরা ইতিবাচক এবং সৎ মানুষের সাথে থাকি, তাহলে আমাদের মনও ইতিবাচক হয়ে ওঠে। কিন্তু যদি আমরা নেতিবাচক চিন্তার মানুষের সাথে থাকি, তাহলে আমাদের মনও অস্থির হয়ে যায়। তাই সঠিক সঙ্গ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের পথে চলতে গিয়ে আমাদের অনেক সময় একাকিত্ব অনুভব হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মানুষ কখনো সত্যিকারের একা নয়। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন। যখন আমরা এই বিশ্বাস হৃদয়ে ধারণ করি, তখন আমাদের ভিতরের ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। এই বিশ্বাস মানুষকে শক্তি দেয়, সাহস দেয়। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে সুখী হতে হলে আমাদের বর্তমান মুহূর্তকে গ্রহণ করতে হবে। অনেক সময় আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমানের সৌন্দর্য দেখতে পাই না। কিন্তু জীবন আসলে বর্তমান মুহূর্তেই ঘটছে। যখন আমরা বর্তমানকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারি, তখন জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। মানুষের জীবনের প্রকৃত সুখের সন্ধান করতে গেলে আমরা একসময় বুঝতে পারি যে সুখ কোনো বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সুখ একটি মানসিক অবস্থা, একটি গভীর অনুভূতি যা মানুষের অন্তরের মধ্যেই জন্ম নেয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে মানুষকে এই গভীর সত্যটি উপলব্ধি করতে শিখিয়েছেন। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে শুরু করে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে বিষয়গুলো তাকে দুঃখ দিত, সেগুলো আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না।
কারণ সে বুঝতে পারে যে জীবন শুধু লাভ ক্ষতির হিসেব নয়, জীবন একটি বড় শিক্ষা, একটি বড় যাত্রা। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল শান্ত মন। যে মানুষের মন শান্ত সে যে কোনো পরিস্থিতিতেই সুখী থাকতে পারে, কিন্তু যার মন অস্থির সে হাজার সুখের মধ্যেও অশান্ত থাকবে। মনকে শান্ত রাখার জন্য মানুষের উচিত নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা, কারণ মানুষের চিন্তাই তার আবেগকে তৈরি করে, আর আবেগ তার আচরণকে পরিচালিত করে। যদি মানুষ নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে পারে তাহলে তার জীবনও ইতিবাচক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনে আশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা মানুষকে সামনে এগিয়ে যেতে শক্তি দেয়, কিন্তু এই আশা যেন অন্ধ প্রত্যাশায় পরিণত না হয়। কারণ যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি করি তখন সেই প্রত্যাশা পূরণ না হলে আমরা হতাশ হয়ে পড়ি। তাই জীবনের প্রতি আশাবাদী থাকা জরুরি, কিন্তু একই সাথে বাস্তবতাকে গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি। এই ভুলগুলো আমাদের কষ্ট দেয় এবং কখনো কখনো আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে যে ভুল করা মানুষের স্বাভাবিক অংশ। ভুল থেকে শিক্ষা নেওয়াই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের ভুল থেকে শেখে সে ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে। এই শিক্ষাই তাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনে দয়া একটি মহৎ গুণ। যখন মানুষের হৃদয়ে দয়া থাকে তখন সে অন্যদের কষ্ট অনুভব করতে পারে। দয়া মানুষের হৃদয়কে কোমল করে তোলে এবং তার মধ্যে মানবিকতা জাগিয়ে তোলে। একটি দয়ালু হৃদয় কখনো সত্যিকারের দুঃখী হয় না, কারণ সে সব সময় অন্যদের সাহায্য করার আনন্দ অনুভব করে। গীতার শিক্ষা আমাদের আরও বলে যে মানুষের জীবনে ধৈর্য এবং অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় দ্রুত ফল চাই, কিন্তু প্রকৃতির নিয়ম হল সব কিছুর জন্য সময় লাগে। একটি বীজকে গাছ হতে সময় লাগে, একটি শিশুকে বড় হতে সময় লাগে, তেমনি মানুষের জীবনের বড় সাফল্যগুলোর জন্যও সময় লাগে। যে ব্যক্তি ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে পারে সে একদিন অবশ্যই তার লক্ষ্য অর্জন করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে আত্মসম্মান খুবই গুরুত্বপূর্ণ। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা। যে ব্যক্তি নিজের মূল্য বোঝে সে কখনো অন্যায় পথে যায় না। সে জানে যে সত্য এবং ন্যায়ের পথে চলাই জীবনের প্রকৃত শক্তি। জীবনের পথে চলতে গিয়ে আমাদের অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো অনেক সময় সহজ হয় না, কিন্তু যদি আমরা আমাদের মূল্যবোধকে সামনে রেখে সিদ্ধান্ত নিই তাহলে আমরা কখনো ভুল পথে যাব না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সাহস ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করা। এই সাহসই মানুষের চরিত্রকে মহান করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরও মনে করিয়ে দেয় যে সুখী হতে হলে আমাদের মনকে অতীত এবং ভবিষ্যতের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে এতটাই ভাবি যে বর্তমানকে উপভোগ করতে পারি না। আবার কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমানের আনন্দ হারিয়ে যায়। কিন্তু জীবন সবসময় বর্তমানেই প্রবাহিত হয়। যখন আমরা বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি তখন আমাদের মন শান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মানুষের জীবনে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা মানুষের হৃদয়কে যুক্ত করে। এটি মানুষের মধ্যে বিশ্বাস এবং সহানুভূতি সৃষ্টি করে। যখন মানুষ সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন তার জীবনে অনেক অন্ধকার দূর হয়ে যায়। ভালোবাসা শুধু অন্যদের জন্য নয়, নিজের প্রতিও ভালোবাসা থাকা জরুরি। নিজেকে সম্মান করা, নিজের যত্ন নেওয়া এবং নিজের উন্নতির জন্য কাজ করা, এই সব কিছুই আত্মপ্রেমের অংশ। গীতার শিক্ষা আমাদের আরও মনে করিয়ে দেয় যে মানুষকে সবসময় শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। জীবন একটি বিদ্যালয়ের মতো। প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখায়। যে ব্যক্তি শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও থেমে যায়, কিন্তু যে ব্যক্তি প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করে তার জীবন সব সময় এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কৃতজ্ঞতা একটি অসাধারণ শক্তি। যখন মানুষ তার জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হয় তখন তার মন আনন্দে ভরে ওঠে। কৃতজ্ঞতা মানুষকে ইতিবাচক করে তোলে। এটি মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। মানুষ তখন বুঝতে পারে যে তার জীবনে অনেক ভালো জিনিস রয়েছে। এই উপলব্ধি তাকে আরও সুখী করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরও মনে করিয়ে দেয় যে মানুষকে সব সময় বিশ্বাসের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বাস শুধু ঈশ্বরের উপর নয়, নিজের উপরও থাকতে হবে। যখন মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তখন সে বড় বড় স্বপ্ন দেখতে সাহস পায়।
আর যখন সে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তখন সে কঠিন সময়েও আশা হারায় না। এই বিশ্বাস মানুষের জীবনে আলো নিয়ে আসে। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী এবং গীতার শিক্ষা আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। জীবনের পথে চলতে গিয়ে আমরা যদি এই শিক্ষাগুলো মনে রাখতে পারি, কর্মে নিষ্ঠা, মনে শান্তি, হৃদয়ে ভালোবাসা এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা, তাহলে আমাদের জীবন সত্যিই সুন্দর ও অর্থপূর্ণ হয়ে উঠবে।